ডাক দিয়া বলল, চাচা আমি তো 18 বছরের একজন যুবক। ও চাচা, আমার মা ছোটকালে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনি ছাড়া আমার কোনো কেউ নাই। ও চাচা, ওই জমিন ওই আসমানের মালিক আল্লাহর উপর ঈমান আনার কারণে আপনি আমার উপর কঠোর হইবেন না। চাচা বলল, ভাতিজা তুমি আমাকে চিনো না, তুমি আমাকে চিনো নাই, তুমি আমার বাপ দাদার ধর্মের মুখে কালি লেপন করেছো, আমি তোমাকে লাঞ্ছিত করে ছাড়বো। এটা বলে আব্দুল উজ্জার লুঙ্গিটাকে একটা টান দিয়ে খুলে ফেলছে। এবার আব্দুল উজ্জা একটা চিৎকার দিয়ে বলল, চাচা আপনি আমার সতরটা খুলে ফেললেন। ও চাচা, আপনি আমার সাথে এমন নির্দয় ব্যবহার কেমন করলেন? এটা বলে একটা চিৎকার দিয়ে আব্দুল উজ্জা জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে। এ বন্ধু, ঈমান আনার কারণে আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার সতর ঢাকার কাপড়টাও তুলে নিয়ে গেল। এ বন্ধু, এবার আব্দুল উজ্জা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়েছে। চাচা বড় নির্দয়, আব্দুল উজ্জার দিকে একবার তাকাইল না। আব্দুল উজ্জাকে রেখে ওই চাচা চলে গেল। এবার তার আব্দুল উজ্জার যখন হুঁশ ফিরল, দৌড় দিয়ে মায়ের কাছে চলে গেল। ও মা, খোদার দোহাই লাগে তুমি আমার দিকে তাকাইবা না। ও মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার শরীরের থেকে সমস্ত পোশাকগুলো খুলে নিয়েছে। ও মা, আমার সতর ঢাকার কাপড়টাও খুলে নিয়েছে। ও মা, তুমি তো আমার সৎ মা, আমার বাবা নেই, আমার মা নেই, তোমার কাছে কি কোনো কাপড় হবে আমার সতরটাকে ঢাকবো? এবার লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নেই। এ বন্ধু, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে ওলিদের পরিচয় তুলে ধরেছেন। কারা ওলি, কারা আল্লাহর বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন। সাথে সাথে আমার আল্লাহ ওলিদের 2টা গুণ উল্লেখ করেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু, যারা হলো ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা ছিল মুত্তাকি, যারা ছিল আল্লাহকে ভয়কারী। এ বন্ধু, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহর ওলিদের পরিচয় তুলে ধরেছেন। কারা আল্লাহর ওলি? আল্লাহ বলতেছেন, যারা হলো ঈমানদার এবং যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। এ বন্ধু, যদি তুমি খাঁটি আল্লাহর ওলি চিনতে চাও, তাহলে ওই ব্যক্তির মধ্যে 2টা জিনিস তুমি খুঁজবে। যদি 2টা জিনিস না পাওয়া যায়,
তাহলে সে কখনোই আল্লাহর ওলি হইতে পারে না। এক নম্বর হলো আল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান রয়েছে। এ দোস্ত, যাদের মধ্যে ঈমান নেই, যারা মুমিন না, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তারা কখনোই আল্লাহর ওলি হইতে পারে না। আর একটা গুণ আমার আল্লাহ বলতেছেন, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাদের মধ্যে আর একটা গুণ হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করত। এ দোস্ত, যদি কোনো মানুষ নিজেকে আল্লাহর ওলি দাবি করে, কিন্তু যদি সে ঈমানদার না হয়, তাকে নিঃসন্দেহে বলে দিবেন তুমি কখনো আল্লাহর ওলি হইতে পারো না, কারণ তোমার মধ্যে কোনো ঈমান নেই। এ বন্ধু, যদি কারো অন্তরের মধ্যে ঈমান না থাকে, সে কখনোই মুমিন হইতে পারে না। সে যদি মুমিন না হয়, কিভাবে সে আল্লাহর ওলি হবে? এ বন্ধু, যদি কারোর মধ্যে ঈমান থাকে কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নেই, সে পাপাচার করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, বেগানা মহিলার সাথে ডলাডলি করে। এ বন্ধু, যেই পীর সাহেব নিজেকে ঈমানদার মনে করে, নিজেকে কামেল ওলি মনে করে, যদি সে আল্লাহকে ভয় না করে, সে কখনোই মুমিন হইতে পারে না। এ বন্ধু, দুনিয়ার মধ্যে এমন অনেক পীর যারা নিজেকে পীর দাবি করে, কিন্তু তাদের মধ্যে কোনো ঈমান নেই, তাদের মধ্যে রসুলের কোনো সুন্নাত নেই, তারা মসজিদের কাছেও যায় না, তারা নামাজও পড়ে না, তারা পর্দাও পছন্দ করে না। নিজের যেই সমস্ত ভ্রান্ত মুরিদরা রয়েছে, পুরুষদের মধ্যে মহিলাদের মধ্যে, সবার সাথে সমানভাবে মিশে থাকে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মহিলা এবং পুরুষ এক জায়গায় বসে বসে তারা জিকির করে। এ দোস্ত, ওই সমস্ত পীর সাহেব কখনো আল্লাহর ওলি না, তারা কখনো খাঁটি আল্লাহর ওলি হইতে পারে না, কারণ তাদের মধ্যে কোনো ভয় নেই। যার মধ্যে ভয় নেই, যার মধ্যে তাকওয়া নেই, সে যেই কোনো সময় গুনাহ করতে ফেলে, যে কোনো সময় গুনাহ করতে ফেলে। এ বন্ধু, তাকওয়া যদি না থাকে, তাহলে তুমি যে কোনো সময় গুনাহ করে ফেলবে। যখন তুমি বদ্ধ ঘরের মধ্যে থাকবা, তখন তোমাকে দেখার মতো কেউ থাকবে না। এ বন্ধু, ওই বদ্ধ ঘরের মধ্যে থেকে যদি তুমি অশ্লীল অশ্লীল ভিডিও দেখো, খারাপ কোনো কাজ না করো, খারাপ কাজের মধ্যে তুমি লিপ্ত হও, এ বন্ধু, তখন তোমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকে না। ওই বদ্ধ ঘরের মধ্যে তোমার গুনাহ থেকে কেউ ফিরাইতে পারবে না। আর যদি তোমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় যদি থাকে, তোমার অন্তর তোমাকে
বারণ করবে খবরদার এই আল্লাহর গোলাম তুমি কিভাবে গুনাহ করতেছো অথচ তোমার মালিক তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন সুতরাং তুমি এমন জায়গা গিয়ে গুনাহ করো যেখানে তোমার মালিক দেখে না এ দোস্ত ভাইজান দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেই জায়গায় আমার মালিকের চোখ যায় না এ দোস্ত এজন্য মনে করতে হবে আমার আল্লাহ আমাকে গভীর রাতেও যেমন দেখে সূর্যের আলোর মধ্যেও তেমন দেখে এ দোস্ত এজন্য আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো কেননা আল্লাহর ভয় তোমাকে সর্বপ্রকারের গুনার থেকে হেফাজত করতে পারে এ ভাইজান তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তোমার দ্বারা তোমার মার হক নষ্ট হইবে না তোমার বাবার হক নষ্ট হইবে না তোমার স্ত্রীর হক নষ্ট হইবে না এ বন্ধু গভীর মনোযোগ এ দোস্ত দিলটা একটু নরম করে বলবেন এ যুবক আজকে শপথ করো আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইব এ বন্ধু কেউ কারোর দিকে তাকাইবেন না কেউ কারোর সাথে কথা বলবেন না দেখেন অন্তরটাকে নরম করে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কারণে 2 ফোঁটা চোখের পানি বের করতে পারেন নাকি এ বন্ধু এই 2 ফোঁটা পানি তোমার কাছে যদি মূল্য না থাকে কিন্তু আমার আল্লাহর কাছে এর অনেক বড় মূল্য আছে এ বন্ধু কিয়ামতের দিনে আমার আল্লাহ যখন বান্দাকে জাহান্নামের আযাব গ্রাস করতে যাইবে তখন আমার আল্লাহ বান্দার এই ভয়ের কারণে চোখ দিয়ে যেই পানি বের হয়েছিল এই চোখের পানিগুলো জাহান্নামের উপর ছিটিয়ে দিবে তখন জাহান্নাম ডাক দিয়া বলবে আল্লাহ কোন জিনিস তুমি আমার উপর দিয়েছো আমার পাওয়ার তো কমে গেছে এ বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলবে এ জাহান্নাম তোমার যেই পাওয়ার এর থেকে আরো বেশি পাওয়ার হলো আমার বান্দা যখন আমার ভয়ের কারণে চোখ থেকে 2 ফোঁটা পানি বের করে এই পানির এত পাওয়ার এই পানি যখন জাহান্নামের উপর নিক্ষেপ করবি জাহান্নামের পাওয়ার কমে যাইবে এ বন্ধু দেখেন আজকে আল্লাহর ভয়ের কারণে 2 ফোঁটা চক্ষু থেকে পানি বের করতে পারেন নাকি এ ভাইজান এ যুবক তুমি কেমন করে তোমার জীবন কাটাইতেছো এ যুবক তুমিও তো একজন যুবক তুমি কেন আমার আল্লাহকে ভুলে আসো অথচ আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আজকে দুনিয়ার মধ্যে যত পাপাচার, দুনিয়ার মধ্যে যত গুনাহ, এই সবগুলো আমার আল্লাহর ভয় না থাকার কারণে হয়ে থাকে। এ বন্ধু, আজকে যুব সমাজ নিশার মধ্যে ঢুকে গেছে। এ বন্ধু, যুব সমাজ আজকে খারাপ রিলেশনের মধ্যে ঢুকে গেছে। এ বন্ধু, আল্লাহর ভয় না থাকার কারণে ওই যুবক একটা মেয়ের সাথে সম্পর্ক করে। খোদার কসম, ইসলাম কখনো কোনো যুবককে বেগানা মহিলার সাথে বন্ধুত্ব করার অনুমতি দেয় না। কোনো মেয়ে কোনো ছেলের বন্ধু হইতে পারে না যদি ওই যুবক কোনো মেয়ে বন্ধু বানায়। কালকে কিয়ামতের দিনে আমার আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড় করাইতে হবে। এ ভাইজান, আপনি দেখবেন রমনার বটমূলের কাছে যাইবেন, দেখবেন গাছের গোড়ায় গোড়ায় যুবক যুবতী এমন ভাবে মিশে আছে। এ বন্ধু, তাদেরকে দেখলে মনে হয় তারা মনে হয় স্বামী আর স্ত্রী। না না না, তারা কোনো স্বামী স্ত্রী নয়, তাদের কোনো বৈধ সম্পর্ক নয়। তারা হলো একসাথে পড়ে, একসাথে ঘুরে, একসাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করে। এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো ভয় ঢোকাও। এ যুবক, আজকে আমি তোমার মতো একজন যুবকের কাহিনী তুলে ধরব। এ বন্ধু, আমি এক যুবকের কথা তোমাদের সামনে বর্ণনা করব, যেই যুবক আমাদের মতো বয়স, মাত্র 18 বছর বয়স, নাম তার আব্দুল উজ্জা। এ বন্ধু, এই আব্দুল উজ্জা মাত্র 18 বছর বয়সে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। এ ভাইজান, আব্দুল উজ্জার যখন বয়স মাত্র 18, বয়স কত? 18 বছর, মাত্র 18 বছর বয়স। এ বন্ধু, আব্দুল উজ্জার মাত্র 18 বছর বয়স। ছোটকালে আব্দুল উজ্জা তার মাকে হারিয়ে ফেলেছে। এ বন্ধু, যার মা দুনিয়ায় নেই তার দুনিয়ায় কেউ নেই। আব্দুল উজ্জার বাবা দ্বিতীয়বার বিবাহ করেছে। আয় আল্লাহ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি। এ মুসলমান ইমানদার, আপনারা তো জানেন, যদি কারোর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওই ঘরে যখন সৎ মা আসে তখন এই সৎ ছেলেকে পছন্দ করে না। কিন্তু বড় দুঃখ, আব্দুল উজ্জার বাবা দ্বিতীয় বিবাহ করার পরেও তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ ভাইজান, আব্দুল উজ্জা দুনিয়ার থেকে মাও চলে গেছে, বাবাও দুনিয়ার থেকে চলে গেছে। এ বন্ধু, সৎমা আব্দুল উজ্জাকে আর রাখতে চায় না। সৎমা বলে, আমি নিজেই তো খাইতে পারি না, আমি কিভাবে তোকে খাওয়াইব? চাচার কাছে গিয়ে বলল, আব্দুল উজ্জাকে আমি আর রাখতে পারবো না, অভাবের সীম এই দুনিয়ায় আব্দুল উজ্জার কেউ নাই। যেভাবে আমাদের নবী জন্মগ্রহণ করার আগে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ছোটকালে মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বন্ধু, আব্দুল উজ্জার এই দুনিয়ায় কেউ নেই। আব্দুল উজ্জা ইয়াতীম হয়ে গেছে। আমি এতিম হয়ে কাঁদি না কেন,
তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মায় আমার নেই কো বাড়ি ঘর নেই বাবা মায় আমার নেই কো বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর নেই বাবা মায় আমার নেই কো বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর তবে মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এ বন্ধু আব্দুল উজ্জা দুনিয়ার থেকে মাও চলে গেছে দুনিয়ার থেকে বাবাও চলে গেছে এবার আব্দুল উজ্জাকে কেউ রাখতে চায় না আব্দুল উজ্জার মাও রাখতে চায় না বলে আমি নিজেই তো চলতে পারি না সৎ মা আব্দুল উজ্জার কোনো মোহাব্বত তার মধ্যে নেই এবার চাচার মনে দয়া হইল চাচা বলল আজকের থেকে আমি আব্দুল উজ্জার দায়িত্ব নিলাম একটা জবানও বন্ধ রাখবেন না বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধু আব্দুল উজ্জা চাচার সাথে থাকতে লাগলো এখন আর আব্দুল উজ্জার কোনো কিছুর অভাব নেই খাওয়ার অভাব নেই থাকার অভাব নেই আব্দুল উজ্জাকে আব্দুল উজ্জার চাচা ব্যবসার দায়িত্ব দিয়ে দিয়েছেন এ বন্ধু আব্দুল উজ্জা চাচার সাথে থাকতে লাগলো হঠাৎ আব্দুল উজ্জা একদিন চাচার সাথে খাইতে বসেছে হঠাৎ করে আব্দুল উজ্জা দেখে চাচা খুব মনোযোগের সহিত ভাত খাইতেছে কিন্তু আব্দুল উজ্জার খাওয়ার মধ্যে কোনো আগ্রহ নেই চাচা কয়েকবার দেখেছে আমার ভাতিজা আব্দুল উজ্জা কেন খাইতেছে না এবারে ডাক দিয়ে বলল ভাতিজা তুমি কেন খানা খাইতেছো না তোমার খানা খাওয়ার মধ্যে কোনো আগ্রহ নাই কেন এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল চাচা আমি অনেক দিন পর্যন্ত আপনার কাছে একটা কথা জানতে চাই ও চাচা আপনি কি আমার সেই কথার উত্তর দিবেন চাচা বলল ভাতিজা তুমি বলে ফেলো আমি তোমার কথার উত্তর দিতে চাই এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলল চাচা ও চাচা আমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে জানতে চাই সুবহানাল্লাহ এ বন্ধু
আব্দুল উজ্জা একজন মূর্তি পূজক, তার নাম হলো আব্দুল উজ্জা। এ বন্ধু, যারা মূর্তি পূজা করে তারা লাত এবং উজ্জার পূজা করে। সেই দৃষ্টিকোণ থেকে আব্দুল উজ্জার নাম রাখা হয়েছে আব্দুল উজ্জা। লাত এবং উজ্জার ইবাদত করে আব্দুল উজ্জার সমস্ত আত্মীয়। আব্দুল উজ্জার চাচাও লাত এবং উজ্জার ইবাদত করে, এই জন্য ভাতিজার নাম রেখেছে আব্দুল উজ্জা। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা, মুহাম্মদ কেমন ব্যক্তি আমি তো তার সম্পর্কে জানতে চাই। এবার আব্দুল উজ্জার চাচা একটা লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ও আব্দুল উজ্জা রে, এই আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মাদের থেকে সত্যবাদী কোনো ব্যক্তি, মুহাম্মাদের থেকে ভালো কোনো ব্যক্তি এই জমিনে আমার আল্লাহ কাউকে পাঠায় নাই। জবানটা খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? এ বন্ধু, আবার জোরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়া বলুন, আল্লাহ, আপনি আমাদের ইসলাম ধর্মের মধ্যে জন্ম দিয়েছেন। আমার মাও মুসলিম, আমার বাবাও মুসলিম, কষ্ট করে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় নাই। এ বন্ধু, এবার আব্দুল উজ্জা চাচার কাছে বলল, চাচা, তাহলে মুহাম্মদ যদি এমন ভালো ব্যক্তি হয়, ও চাচা, তাহলে মুহাম্মদ যদি ভালো ব্যক্তি হয়, তাহলে মুহাম্মাদের উপর ঈমান কেন আনতেছেন না? ও চাচা, মুহাম্মদ সম্পর্কে আর কিছু জানতে চাই। এবার চাচা বলল, ভাতিজা, মুহাম্মদ এমন এক ব্যক্তি, এমন আমানতদার, এই মক্কার জমিনে মুহাম্মাদের মতো একটা আমানতদার পাওয়া যাইবে না। এ বন্ধু, আব্দুল উজ্জার চাচা বলল, ও আব্দুল উজ্জা রে, কেমন আমানতদার, মুহাম্মাদের কাছে তার গোত্রের মানুষ বড় বড় স্বর্ণের টুকরা রেখে যায়। এ বন্ধু, মুহাম্মদ এমন এক ব্যক্তি ছিল যার প্রতি সবাই সন্তুষ্ট হয়ে নাম দিয়েছিল, কি জানা কি আছে? কি নাম দিয়েছিল? আল আমিন। এ বন্ধু, আমার নবী এমন বিশ্বাস্ত ছিল যার কারণে আমার গোত্রের সমস্ত মানুষ আমার নবীকে আল আমিন হিসাবে খ্যাতিমান দিয়েছিল, আল আমিন নামে ভূষিত করেছিল। এ বন্ধু, এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা, মুহাম্মদ যদি ভালো ব্যক্তি হয়, মুহাম্মদ যদি আমানতদার হয়, এই চাচা, তুমি কেন মুহাম্মাদের উপর ঈমান আনতেছো না? প্রশ্ন জাগতেই পারে যে মুহাম্মদ এত ভালো ব্যক্তি, মুহাম্মাদের ধর্ম সত্য, তাহলে তুমি ঈমান আনতেছো না কেন? এ ভাইজান, এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলল, ও ভাতিজা, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ ভালো ব্যক্তি, আমরা সবাই এই কথা জানি, কিন্তু আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে আমরা কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না। সুতরাং মুহাম্মদ এমন এক ব্যক্তি, তার থেকে ভালো কোনো ব্যক্তি হওয়া সম্ভব না, কিন্তু আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে আমরা তার ধর্ম কখনোই গ্রহণ করতে পারি না। নাউজুবিল্লাহ। এ বন্ধু, আব্দুল উজ্জা এই কথা শোনার পর আব্দুল উজ্জা ডাক দিয়া বলল, চাচা, তাহলে তুমি একটা কথা শুনে নাও, আজকের থেকে আমি মুহাম্মাদের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এ বন্ধু,
চাচাকে বলল, চাচা তুমি সাক্ষ্য থাকো, আমি মুহাম্মাদের রবের উপর পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধু, এবার আব্দুল উজ্জার চাচা রাগের কারণে আব্দুল উজ্জার দিকে তাকাইতেছে না, ডাক দিয়া বলল, ভাতিজা তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এই কথা একবার তোমার জবান দিয়ে বলেছ। ও ভাতিজা, খবরদার এই কথা যাতে আর কেউ না জানে। ও ভাতিজা, তুমি যদি ওই ধর্ম থেকে ফিরে না আসো, আমি তোমার থেকে আমার দায়িত্ব উঠিয়ে নিব। আজকের থেকে আমি তোমাকে আর কোনো খরচ দিব না, আমি তোমাকে খাইতে দিব না, আমার বাড়িতে থাকতে দিব না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা আমি যখন সত্য ধর্ম পেয়েছি, আমি রবের উপর ঈমান এনেছি, খোদার কসম ওই ধর্ম থেকে, আল্লাহর উপর ঈমান আনা থেকে আমাকে দুনিয়ার কোনো জিনিস বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার। এ বন্ধু, এবার আব্দুল উজ্জার চাচা বলল, ও ভাতিজা আবারও তোমাকে বলতেছি, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। ও আব্দুল উজ্জা রে, কালকেই তো তোমার খাওয়ার কোনো জায়গা ছিল না, থাকার কোনো জায়গা ছিল না, আজকে যদি আমি তোমার থেকে আমার দায়িত্ব উঠিয়ে নেই, কালকে তোমার খাওয়ার কোনো জায়গা থাকবে না। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা তুমি একটা কথা শুনে নাও, যেই মালিকের উপর ঈমান আনছি কোনো কিছুই আমাকে বাধা দিতে পারবে না। আব্দুল উজ্জার চাচা রাগের কারণে লাল হয়ে গেছে, বলতেছে, ভাতিজা তাহলে দে দে দে, আমার থেকে যা নিয়েছো সব আমাকে ফিরিয়ে দে। এ বন্ধু, এবার আব্দুল উজ্জা বলল, চাচা ইসলামের জন্য আমি সব কিছু দিয়ে দিব। এটা বলে আব্দুল উজ্জা এক এক করে সব দিতে লাগলো। এ বন্ধু, আব্দুল উজ্জা যখন চাচার সামনে সব কিছু দিয়ে দিল, এবার চাচাকে বলল, চাচা আপনি দেখেন আমার কাছে কোনো জিনিস আছে নাকি? চাচা বলল, ভাতিজা সব জিনিস তো দিয়ে দিছ, কিন্তু তোমার পরনে যেই লুঙ্গিটা রয়েছে এই লুঙ্গিটাও আমার কিনা। ও ভাতিজা ওই লুঙ্গিটাও আমাকে দিয়ে দাও। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা আমি তো 18 বছরের একজন যুবক। ও চাচা, আমার মা ছোটকালে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনি ছাড়া আমার কোনো কেউ নাই। ও চাচা, ওই জমিন ওই আসমানের মালিক আল্লাহর উপর ঈমান আনার কারণে আপনি আমার উপর কঠোর হইবেন না। চাচা বলল, ভাতিজা তুমি আমাকে চিনো না, তুমি আমাকে চিনো নাই, তুমি আমার বাপ দাদার ধর্মের মুখে কালি লেপন করেছো, আমি তোমাকে লাঞ্ছিত করে ছাড়বো। এটা বলে আব্দুল উজ্জার লুঙ্গিটাকে একটা টান দিয়ে খুলে ফেলছে। এবার আব্দুল উজ্জা একটা চিৎকার দিয়ে বলল, চাচা আপনি আমার সতরটা খুলে ফেললেন। ও চাচা, আপনি আমার সাথে এমন নির্দয় ব্যবহার কেমন করলেন? এটা বলে একটা চিৎকার দিয়ে আব্দুল উজ্জা জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে।
এ বন্ধু, ইমান আনার কারণে আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার সতর ঢাকার কাপড়টাও তুলে নিয়ে গেল। এ বন্ধু, এবার আব্দুল উজ্জা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রয়েছে। চাচা বড় নির্দয়, আব্দুল উজ্জার দিকে একবার তাকাইল না। আব্দুল উজ্জাকে রেখে ওই চাচা চলে গেল। এবার তার আব্দুল উজ্জার যখন হুঁশ ফিরল, দৌড় দিয়া মায়ের কাছে চলে গেল। ও মা, খোদার দোহাই লাগে, তুমি আমার দিকে তাকাইবা না। ও মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার শরীরের থেকে সমস্ত পোশাকগুলো খুলে নিয়েছে। ও মা, আমার সতর ঢাকার কাপড়টাও খুলে নিয়েছে। ও মা, তুমি তো আমার সৎ মা, আমার বাবা নেই, আমার মা নেই, তোমার কাছে কি কোনো কাপড় হবে আমার সতরটাকে ঢাকবো? এবার সৎ মার মনের মধ্যে দয়া হইল, একটা দৌড় দিয়া ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে গিয়ে খুঁজতেছে, অভাবের সংসার কোনো কিছু পায় না। বাধ্য হয়ে আব্দুল উজ্জার মা রাতে শীতের সময় যে কম্বলটা গায়ে দেয়, ওই কম্বলটা দুই ভাগ করে আব্দুল উজ্জাকে এক ভাগ দিয়ে বলল, বাবা এই নে তোর মায়ের শীতের পোশাক তোকে দিয়ে দিলাম, এটা পরিধান করে তুমি তোমার সতর ঢাকো। এবার আব্দুল উজ্জা সতর ঢেকে বলল, মা আপনি আমাকে বিদায় দিন, আমি আর এখানে থাকবো না। মা বলল, সন্তান তুমি কোথায় যাইবা? আব্দুল উজ্জা বলল, মা আমি আমার নবী, আখির জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে যাইব। এটা বলে আব্দুল উজ্জা কনকনে শীতের মধ্যে 350 মাইল পথ, এ বন্ধু 350 মাইল পথ মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে। এত শীত, খালি গায়ে, শুধু শরীরে মাত্র একটা পোশাক, তাও হাঁটু পর্যন্ত ঢাকে নাই। এ বন্ধু, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আব্দুল উজ্জার বাড়ি হারিয়েছে, গাড়ি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, এক টুকরা কাপড় ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আব্দুল উজ্জাকে কেউ দেয় নাই। এ বন্ধু, কনকনে শীতের মধ্যে পাথরি জমিন দিয়ে 350 মাইল পথ হেঁটে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আব্দুল উজ্জা চলেছে। এ বন্ধু, হাঁটতে হাঁটতে পেটের মধ্যে খানা নেই, শরীরের মধ্যে পোশাক নেই, আব্দুল উজ্জা আর হাঁটতে পারে না। কিন্তু দয়ার নবীর মোহাব্বত আব্দুল উজ্জাকে শক্তিশালী করে তুলেছে। হঠাৎ আব্দুল উজ্জা দেখে মসজিদে নববী দেখা যায়। এ বন্ধু, একটা দৌড় দিয়া মসজিদে নববীর কাছে চলে গেছে। মসজিদে নববীর কাছে গিয়ে দেখে আহলে সুফার ছাত্রদেরকে আমার নবী বসে বসে নসিহাত করতেছে। আল্লাহর নবী দেখে নাই, কিন্তু আল্লাহর নবীকে আব্দুল উজ্জা দেখেছে। আব্দুল উজ্জা দেখে বলে, খোদার কসম, এমন চেহারা আমি কোনোদিন দেখি নাই, এমন নিষ্পাপ চেহারা আমি কোনোদিন দেখি নাই। নিশ্চয়ই তিনি হবে আমার নবী, তিনি হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, হঠাৎ করে আল্লাহর নবী আব্দুল উজ্জাকে দেখে ফেলছে। আব্দুল উজ্জার উস্কো খুস্কো চুল, শরীরে কোনো পোশাক নেই। দেখে আল্লাহর নবী দৌড়ে এসেছে, বলতেছে, বালক তুমি কোথা থেকে এসেছো? আব্দুল উজ্জা বলল, নবী
আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সাথে এমন আচরণ করেছে, আমার শরীর থেকে পোশাক খুলে ফেলেছে, আমাকে সতর ঢাকার পোশাক পর্যন্ত দেয় নাই। ও নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে উলঙ্গ করেছে। এবার দয়ার নবী একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে গিয়ে একটা জুব্বা নিয়ে এসে বলতেছে, আব্দুল উজ্জা, যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার সতর খুলেছে, তোমাকে নগ্ন করেছে, আজকে সেই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুমি দোজাহানের সরদার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক পড়বে। সুবহানাল্লাহ। এ বন্ধু, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আব্দুল উজ্জা কত কষ্ট করেছে। সুতরাং সময় সংক্ষিপ্ত, আর আমি সামনের দিকে যাইব না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আব্দুল উজ্জার যে ঘটনা আমাদের সামনে এসেছে, এর দ্বারা আমরা বুঝতে পারলাম